এরপর লাগবে একটা ছোট্ট কিউটিপ। আমরা ইজি একটা ট্রিক, যাদের কাছে মাস্কারা নেই তোমরা কিন্তু এইভাবেও মাস্কারা অ্যাপ্লাই করতে পারো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, দিদি আমাদের কাছে কিন্তু অনেক বেশি মেকআপ নেই, তাহলে কি একটা সুন্দর মেকআপ লুক আমরা ক্রিয়েট করতে পারবো না? স্পেশালি টিনেজাররা, যাদের কাছে মেকআপ প্রোডাক্টস কম থাকা খুবই স্বাভাবিক, বা এরকম অনেকেই আছো যারা একগাদা মেকআপ অ্যাপ্লাই করতে একদমই পছন্দ করো না, তাদের জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস বিউটি কেয়ার। আজকের এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি জাস্ট 3টে প্রোডাক্ট দিয়ে। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, এই সুন্দর মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি জাস্ট 3টে প্রোডাক্ট দিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওতে অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে, যেটা এই লুকটা তোমাদের ক্রিয়েট করতে অনেক বেশি হেল্প করবে। তাহলে চলো আর বেশি দেরি না করে ঝটপট ভিডিওটা স্টার্ট করি। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করো তোমার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে। আর যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হয়, তাহলে ইনস্টাগ্রামের হ্যান্ডেল আমি এখানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো আর বেশি দেরি না করে ঝটপট ভিডিওটা স্টার্ট করে দিই। মেকআপ স্টার্ট করার আগে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে নিজেদের স্কিনটাকে ক্লিন করে নেবে, যে কোনো একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে। তারপর তোমরা যেভাবে তোমাদের স্কিন কেয়ার করো, ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং যা যা করো সব কিছু তোমরা করে নেবে, তারপর কিন্তু তোমরা মেকআপ স্টার্ট করবে। তাহলে চলো এবার আমি মেকআপটা স্টার্ট করি। তো আজকে কোনো রকম প্রাইমার, ফাউন্ডেশন আমি কিচ্ছু ইউজ করব না। ফার্স্টেই যে আমি প্রোডাক্টটা ইউজ করছি, ফার্স্ট যে প্রোডাক্টটা সেটা হচ্ছে এনওয়াইবের বিবি ক্রিম। এতে SPF 15 আছে, দিনের বেলার জন্য একদম পারফেক্ট। তোমরা যে কোনো বিবি বা সিসি ক্রিম ইউজ করতে পারো। তো খুবই অল্প পরিমাণে আমি ইউজ করব। আমার শেড হচ্ছে 02 হুইপড ক্রিম। তো এইভাবে আমি আগে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু থিক কনসিস্টেন্সি, দেখো একটা যেরকম ক্রিমের মতো হয় সেই রকমই, কিন্তু এটা ফাউন্ডেশনের মতো একটা কভারেজ দেবে, হালকা লাইট, দিনের বেলা যেরকম আমরা চাই। তো খুবই ধীরে ধীরে আমি আমার ফুল ফেসে এটাকে ডট 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 করে অ্যাপ্লাই করে নেব। গলাটাকেও কিন্তু বাদ দেবে না, তোমরা গলাতেও অ্যাপ্লাই করবে। আমি যেহেতু বাড়িতেই থাকবো তাই এখন আমি গলাতে অ্যাপ্লাই করছি না। তারপর এবার এরকম একটা ভিজে ড্যাম্প স্পঞ্জ নিয়ে ফুল যে আমি ফেসটা আছে সেটাকে আমি খুব ধীরে ধীরে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে এখানে হাতও ইউজ করতে পারো। যারা মেকআপে একদম ওভারডু পছন্দ করো না, যাদের খুব বেশি কভারেজ পছন্দ নয় ফেসে, একদম বিয়েবাড়ির মতো ফুল গ্ল্যাম ফেস যারা পছন্দ নয়, অবশ্যই দিনের বেলা এত গ্ল্যাম মেকআপ ভালোও লাগে না, একদম লাইট কভারেজের জন্য তোমরা যে কোনো বিবি বা সিসি ক্রিম ইউজ করতে পারো। আর তারপর এইরকম বিউটি ব্লেন্ডার দিয়ে যদি তোমরা ব্লেন্ড করো, তাহলে এর কভারেজটা কিন্তু আরও একটু বেড়ে যাবে। খুব ভালোভাবে আমি বিবি ক্রিমটাকে ব্লেন্ড করে নিয়েছি আমার ফেসের মধ্যে। এরপর আমি ফেসটাকে হালকা করে সেট করব, তার জন্য আমি নিচ্ছি ইনসাইডের বানানা লুজ পাউডার। তোমরা যে কোনো লুজ পাউডার বা ট্যালকম পাউডার ইউজ করতে পারো। কম্প্যাক্ট পাউডারটা শীতকালে অ্যাভয়েড করাই ভালো, তাহলে ফেসটা অনেক বেশি ড্রাই লাগে। সেখানে লুজ পাউডার হালকা একটু কভারেজও দেবে, প্লাস অনেকটাই দেখতে ফ্ললেস লাগবে। তো খুবই অল্প পরিমাণে আমি নেব, এখানে হাতে নিচ্ছি, একদম এভাবে নিচ্ছি। আর সেম যে বিউটি ব্লেন্ডারটা ছিল ভিজেটা, সেটাতেই আমি হালকা করে আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। খুবই হালকা হাতে কিন্তু সেট করব। দেখো ইনস্ট্যান্টলি আমার ফেসটা অনেক বেশি ব্রাইট লাগছে, মনে হচ্ছে যেন আমি অনেক বেশি মেকআপ অ্যাপ্লাই করেছি। বাট জাস্ট একটা বিবি ক্রিম আর হালকা একটু লুজ পাউডার দিয়ে আমি এত সুন্দর একটা বেস ক্রিয়েট করে ফেলেছি। এইবার যাবো আমরা আই মেকআপের দিকে। আই মেকআপের জন্য আমি কিন্তু ইউজ করব আমার সেকেন্ড প্রোডাক্ট, একটা লিকুইড লিপস্টিক। আমি এখানে মারুন কালারের লিপস্টিক ইউজ করছি। এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের লিপস্টিক ইন দি শেড 11 বর্ন ফ্রি। খুব ভালো একটা শেড, তোমরা যে কোনো লিকুইড লিপস্টিক ইউজ করতে পারো। বাট এই লিপস্টিক অ্যাপ্লাই করার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, অবশ্যই কিন্তু পরিমাণে খুবই কম নিতে হবে, আর সেই সঙ্গে খুব তাড়াতাড়ি ব্লেন্ড করতে হবে এটা, কারণ লিকুইড লিপস্টিক কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। লিকুইড লিপস্টিক দিয়ে আই মেকআপ কীভাবে করতে হয় অলরেডি সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে এখানে উপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। খুবই সুন্দর সুন্দর আই মেকআপ ক্রিয়েট করা যায় এই লিকুইড লিপস্টিক দিয়ে, তোমরা যে কোনো কালার এখানে ইউজ করতে পারো। তো আমি এখানে মারুন শেড একটা ইউজ করছি। দেখো আমি খুবই অল্প পরিমাণে নিচ্ছি এটাকে, হ্যাঁ জাস্ট এইটুকু একটা নিলাম। এরপর আমি একটা এরকম ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি আর এটাকে
আপওয়ার্ড ডাইরেকশনে এইভাবে ব্লেন্ড করছি, খুবই হালকাভাবে ব্লেন্ড করছি। এইভাবে আমি আমার আউটার কর্নারে এইভাবে ডেপথ দিচ্ছি আর সামনে পেছনে এইভাবে ব্লেন্ড করছি। ফুল লিডে এরমভাবে আমি এটাকে অ্যাপ্লাই করে নেব খুবই হালকা করে। দেখো দারুণ একটা কিন্তু আই মেকআপ আসছে, খুবই দারুণ, কালারটা ধীরে ধীরে ব্লেন্ড হচ্ছে আর খুবই সুন্দর একটা কালার আসছে। যেটুকু ব্রাশে লেগে রয়েছে সেটাই আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব হালকা করে। সেম এই চোখটাতেও আমি করে নিচ্ছি চট করে। সেম লিপস্টিকটা আমি অ্যাজ এ ব্লাশ ইউজ করছি, খুবই অল্প পরিমাণে আমি আমার গালে অ্যাপ্লাই করে নেব আর তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। খুবই তাড়াতাড়ি এটাকে ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে। যেরকম আমরা ব্লাশের জন্য একটা পিঙ্কিশ কালার চাই, ঠিক সেই রকমই এই টোনটা আসবে। এই ব্লাশটা লং লাস্টিং হবে, যেহেতু এটা কোনো পাউডার প্রোডাক্ট নয়, লিকুইড লিপস্টিক থেকেই আমরা ব্লাশ ইউজ করছি, তাই এটা কিন্তু সারাদিন ইনট্যাক্ট থাকবে একদম। দেখো একটা ন্যাচারালি কালার এসে গেছে আমাদের গালে, কিন্তু দেখে মনেই হচ্ছে না যে আমি কোনো ব্লাশ এখানে ইউজ করিনি, জাস্ট এটাকে একটা লিকুইড লিপস্টিক দিয়ে অ্যাপ্লাই করেছি। মেকআপটা কিন্তু প্রায় হয়েই এসেছে, কিন্তু এখনো মেন জিনিসটা বাকি আছে, সেটা হলো আইব্রোজ আর আইলাইনার। আইব্রোজ আর আইলাইনার ইউজ করার জন্য অ্যাপ্লাই করার জন্য আমি ইউজ করছি একটা কাজল। এটা হচ্ছে এনভাইবের কাজল, খুবই ভালো পিগমেন্টেড, ভীষণই পিগমেন্টেড একটা কাজল। তো এটাকে আমি আমার লোয়ার ওয়াটার লাইন আর আপার ওয়াটার লাইনে আগে অ্যাপ্লাই করে নেব। এই কাজল দিয়ে কিন্তু আমরা আমাদের আইব্রোজটাকেও ড্র করে নেব। কিভাবে চলো তোমাদের দেখাচ্ছি। সবার আগে আমরা একটা স্পুলি নেব, স্পুলির সাহায্যে আমরা আগে আমাদের আইব্রোজটাকে খুব ভালোভাবে কোম করে নেব। এইভাবে খুব ভালোভাবে এটাকে আমরা কোম করে নেব। একটা ছোট্ট কিউটিপ আমরা নেব। এখানে কিউটিপের মধ্যে আমরা এই যে কাজলটা রয়েছে, এই কাজলটাকে আমরা একটুখানি আগে স্মাচ করে নেব। আমরা আমাদের হাতে এইভাবে স্মাচ করে নিচ্ছি। দেখেছো কতটা ব্ল্যাক আর কতটা পিগমেন্টেড একটা কাজল এটা। তো এটাকে এই কিউটিপের সাহায্যে আমরা এইভাবে এটাকে নিলাম। দেখো স্মাচ হয়ে গেছে। আর তারপর খুবই ধীরে ধীরে আমরা এই কাজলটা দিয়েই আমরা কিন্তু আমাদের আইব্রোজটাকে ড্র করে নেব। খুবই হালকা হাতে করতে হবে, যাতে আমাদের আইব্রোজটা দেখে মনে হয় ন্যাচারালি ব্ল্যাক। খুবই হালকা হাতে আমি এটাকে ড্র করে নেব। এরপর সেম যে স্পুলিটা আমি ইউজ করেছিলাম, সেই স্পুলিটা দিয়ে এটাকে আমি আরেকবার কোম করে নেব, যাতে প্রোডাক্টটা পুরো ব্রাউজের মধ্যে ছড়িয়ে যায়। ন্যাচারাল দেখতে লাগছে আমার ব্রাউজটা, কিন্তু খুব সুন্দরভাবে আমি এটাকে ফিল করে ফেলেছি। আমরা অ্যাপ্লাই করব মাস্কারা। মাস্কারা অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে চলো আমি তোমাদের দেখাচ্ছি। সেম কাজলটাই কিন্তু আমরা ইউজ করব। তো যে কাজলটা আমরা আইব্রোজ ড্র করার জন্য যেভাবে আমরা কাজলটাকে হাতে অ্যাপ্লাই করেছিলাম, সেম ওইভাবেই কাজলটাকে আমি হাতে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমাদের লাগবে একটা ভ্যাসলিন। ভ্যাসলিন সবার কাছেই থাকে বাড়িতে, ভ্যাসলিন খুবই দরকারি শীতকালে। তো এই ভ্যাসলিনটা আমি নিয়ে নিয়েছি, ছোট ভ্যাসলিন আমার কাছে ছিল। সেম যে কিউটিপটা দিয়ে আমি আইব্রোজ ড্র করেছিলাম, সেম কিউটিপটাকে আমি এই ভ্যাসলিনের মধ্যে এখানে ডিপ করে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে ডিপ করব। আর তারপর এইখানে যে কাজলটা ছিল সেটাকে এইভাবে এই কাজলটা দিয়ে রাব করে নেব। আর তারপর আয়নার দিকে তাকিয়ে খুবই হালকা হাতে এইভাবে আমি মাস্কারার মতো অ্যাপ্লাই করে নেব। দেখো ইনস্ট্যান্টলি আমার ল্যাশেসগুলো কিন্তু একটা লেন্থ পেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? খুবই সুন্দর। দেখো খুবই ইজি একটা ট্রিক। যাদের কাছে মাস্কারা নেই তোমরা কিন্তু এইভাবেও মাস্কারা অ্যাপ্লাই করতে পারো। মানে দুটো আইজের মধ্যে ডিফারেন্স, এই আইজটাতে আমি অ্যাপ্লাই করেছি আর এটাতে কিন্তু এখনো অ্যাপ্লাই করিনি। জাস্ট দেখো দুটোর মধ্যে কীরকম ডিফারেন্স। এটাতে কিন্তু একটা হালকা ভলিউম তোমরা দেখতে পাচ্ছ, হালকা লেন্থ কিন্তু আইজটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। আসলে আমি ইউজ করব লিপস্টিক। লিপস্টিকের জন্য তোমাদের কাছে তো সব রকম লিপস্টিকই থাকে, তো তোমরা সেম লিপস্টিকটা যেটা আইশ্যাডোর জন্য ইউজ করেছো সেটাও অ্যাপ্লাই করতে পারো বা অন্য লিপস্টিকও ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি একটা অন্য লিপস্টিক। এটা হচ্ছে এনওয়াইবেরই অন্য একটা বুলেট লিপস্টিক ইন দি শেড 10। খুবই সুন্দর একটা ম্যাজেন্টা কালার। এই যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি।
আমার মেকআপ এখানেই ডান। আমি ফুল লুকটাকে কমপ্লিট করে এক্ষুনি তোমাদের সামনে আসছি। অলরাইট, তো আমি মেকআপ লুকটাকে কমপ্লিট করে চলে এসেছি। একটা খুব সুন্দর ব্ল্যাক পলিশের চোকার পরেছি, সেই সঙ্গে আর্টিফিশিয়াল ফুল লাগিয়েছি। তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো তোমাদের মেকআপটাকে অ্যাক্সেসরাইজ করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে। সামনেই সরস্বতী পুজো, অনেক অনেক মেকআপ করো আর খুব খুব এনজয় করো। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।